যদি বড়পীর আব্দুল কাদের জিলানিও পূজা মণ্ডপে যায় পূজার উৎসবের জন্য, সেটাও কুফরি, সেটাও গুনাহ। সবচেয়ে কঠিন কথা, যেই যাক আর যার অনুমতিতে যায়, যেই শুভেচ্ছা জানায়, এটা কুফর, এটা কবিরা গুনাহ, এটাই চূড়ান্ত, এটাই বাস্তব, এর বাইরে কোনো কথা নেই। একজন মুমিন হয়ে ওখানে যায় কি করে? মনে করেন, কথা আরেকদিক ঘুরে যাচ্ছে, মনে করেন বিএনপির লোকেরা জিয়াউর রহমানকে ভালোবাসে, তো একদিন জিয়াউর রহমানকে অপমান করে বা তাকে ব্যঙ্গ করে বা তাকে রাজাকার বানাই দিল, কিন্তু একজন বাংলাদেশের পক্ষে যুদ্ধে বিশাল অবদান রাখছেন তেমন একজন সৈনিকরা তিনি, তো তাকে অপমান করে একটা বিশাল মজমার আয়োজন করেছে। এবং তাকে অপছন্দ করে এমন লোক তো আছে, দলকে অপছন্দ করে, তাকে অপছন্দ করে, তো তারা বিশাল একটা মিছিল, মিটিং, সমাবেশের আয়োজন করে। এখন আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আপনি বিএনপির পক্ষ থেকে সেখানে গেলেন, সেই উৎসবে গেলেন, পরদিন আপনার পদ থাকবে? বলেন তিনি। যেখানে বিএনপির প্রধান যাকে ধরা হয় মরহুম জিয়াউর রহমান, তাকে যেখানে অসম্মান করা হচ্ছে, আপনি বিএনপির প্রতিনিধি হিসেবে সেখানে গেলে আপনার বিএনপির পদ থাকবে নাকি আপনি যাবেন সেখানে? তেমনি ভাবে আওয়ামী লীগের মরহুম শেখ মুজিবুর রহমান, তাকে নিয়েও অপমান অপদস্থ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। আপনি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি সেই মজলিসে যান বা বিএনপি ছাড়া অন্য যে দলগুলো আছে সেখানে যান, আপনার পদ থাকবে? থাকবে? থাকবে না। এটা বলতে পারছেন না কেন? জামাত ইসলামীর বড় বড় নেতা যারা ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ, তিনি মুসলিম নেতা ছিলেন, এই মুসলিম অবস্থায় তিনি মারা গেছেন, আমরা জানি না? তার মৃত্যুতে অনেক প্রথম আলো সহ অনেকেই খুব রসালো হেডলাইন করছিল, আমরা পড়ছিলাম না? তো মনে করেন এই বামেরা, এই শাহবাগীরা, তারা তাদেরকে অসম্মান করার জন্য একটা মিটিং এর আয়োজন করছে, জামাতের নেতারা সেখানে যাবে? বলেন, যে নেতাদের নাম বললাম তার থেকে আল্লাহর সম্মান বেশি নাকি কম? বেশি নাকি কম? সেই আল্লাহ যিনি আসমান সৃষ্টি করছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যেখানে যিনি আপনাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন, আপনাকে খাওয়াচ্ছেন, আমাকে খাওয়াচ্ছেন, আমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস চালু আছে যার রহমতে, সেই আল্লাহকে যেখানে অসম্মান করা হচ্ছে, সেটা টুপি মাথা দিয়ে যায় কি করে? ইমান আছে? গায়রত আছে? ভালোবাসা আছে? প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। সে যে দলের পক্ষ থেকে যান, এটা গুনাহ, এর বাইরে আর কোনো কথা নেই।